5 নাম্বার সামারি আরেকটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য। তো যেকোনো নিউমেরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে? নিউমেরিক্যাল ভেরিয়েবল অথবা কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনগুলা? যেগুলার নাম্বার, যেমন এইজ হচ্ছে গিয়ে একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল, এইজ হচ্ছে গিয়ে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন ধরেন ইনকাম হচ্ছে গিয়ে একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল, ইনকাম হচ্ছে গিয়ে এক ধরনের কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো কন্টিনিউয়াস ভেরিয়েবল কিংবা নিউমেরিক্যাল ভেরিয়েবলের আমরা অলওয়েজ 5 নাম্বার সামারি বের করি। তো 5 নাম্বার সামারি দিয়ে আমরা ওই এখানে যেরকম এটা হচ্ছে গিয়ে আমরা একটা ভিজুয়ালাইজেশন পাইতেছি আমরা আমাদের ডাটা ভেরিয়েবলের। আর 5 নাম্বার সামারি হচ্ছে গিয়ে আমাদের একটা নাম্বার পাইতেছি 5 নাম্বার সামারি থেকে আমরা, ঠিক আছে? অ্যান্ড ওই নাম্বারটা আমরা যে সময় ওই নাম্বারটা ইউজ করে আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি। অ্যান্ড ওই ভিজুয়ালাইজেশন থেকে আমরা ওই ডাটা ভেরিয়েবলটা স্কিউড কিনা, ডাটা ভেরিয়েবলটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিনা, এগুলো আমরা ইজিলি বুঝতে পারি। এছাড়াও 5 নাম্বার সামারির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে যে 5 নাম্বার সামারি দিয়ে আমরা আউটলায়ার বুঝতে পারি, ঠিক আছে? সো আউটলায়ার, তো 5 নাম্বার সামারির দেখানোর আগে আউটলায়ার সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। তো আউটলায়ার হচ্ছে গিয়ে যে ডাটার মধ্যে একটু ডাটা জেনারেলি একটা প্যাটার্ন ফলো করে থাকে, ডাটা জেনারেলি পাশাপাশি থাকে, ঠিক আছে? কিন্তু আউটলায়ার হচ্ছে গিয়ে এমন ডাটা যেটা হচ্ছে গিয়ে লাইক একটু অস্বাভাবিকভাবে বড়। যেমন আপনার কাছে আপনার মান্থলি ইনকাম ডাটা আছে, যেমন ফার্স্ট মান্থে আপনি ইনকাম করছেন 25K, সেকেন্ড মান্থে 30K আপনি বিজনেস থেকে, থার্ড মান্থে ধরেন 32K, ঠিক আছে? এরপরে ধরেন নেক্সট মান্থে আপনার ঈদ চলে আসছে, তো ঈদের জন্য আপনার ইনকাম বেড়ে হয়ে গেছে ধরেন 700K, মানে আপনি ওই ঈদের সময় বাম্পার বিজনেস করছেন। তো এইখানে এই ডাটা সেটের মধ্যে এই 700K যেটা, এইটা স্ট্যাটিস্টিক্যালি এটাকে একটা আউটলায়ার বলা হয়, যেহেতু এই এই ডাটা ভ্যালুটা আমার জেনারেল অন্য ডাটা ভ্যালু থেকে অস্বাভাবিকভাবে অনেক বড়। এখন এই আউটলায়ার আমরা খুব ইজিলি এই 5 নাম্বার সামারির মাধ্যমে আমরা বের করতে পারি, ঠিক আছে? এখন আমরা 5 নাম্বার সামারির পরিচয় পাবো। তো 5 নাম্বার সামারির মানে হচ্ছে এখানে 5টা নাম্বার থাকবে। সো ফার্স্ট নাম্বার হচ্ছে গিয়ে মিনিমাম, ওকে? সেকেন্ড নাম্বার হচ্ছে গিয়ে কোয়ার্টাইল 1, থার্ড নাম্বার হবে গিয়ে মিডিয়ান, ফোর্থ নাম্বার হবে গিয়ে থার্ড কোয়ার্টাইল, আর ফিফথ হবে গিয়ে ম্যাক্সিমাম, ঠিক আছে? এখন ধরেন আপনার কাছে একটা ডাটা ভেরিয়েবল আছে যেখানের মধ্যে ধরেন 10টা নাম্বার আছে। তো 10টা নাম্বার আছে ধরেন এইরকম 8, 9, 11, 7, 6, 3, 4, 1 2 3 4 5 6, 2, 9, 1, 1, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে? তো এখন 5 নাম্বার সামারির আমরা বানানোর সবার আগে কাজ হচ্ছে গিয়ে যে ডাটা যেগুলা আমার কাছে ডাটা ভ্যালু আছে ওইগুলাকে সিরিয়ালি লিখে ফেলা। তো যদি আমরা সিরিয়ালি লিখি তাহলে এরকম হবে, প্রথমে হবে 1, পরে হবে 2, এরপরে হবে 3, এরপরে আমরা পাবো 4, এরপরে 6, 7, 8, 9, 9, দুইটা 9, 1 2 3 4 6 7 9 9, হ্যাঁ 8ও নিয়ে নিছি, আর হচ্ছে গিয়ে আই থিঙ্ক 11, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা হয়ে গেল। তো এখন ফার্স্ট নাম্বার মিনিমাম, তো মিনিমামটা কি? মিনিমামটা হচ্ছে গিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড, হচ্ছে গিয়ে নাম্বার 1। তো সেটা হচ্ছে গিয়ে আমার মিনিমাম ভ্যালু। এরপর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমামটা কি? ম্যাক্সিমামটা হচ্ছে কি আমার এখানে 11, ঠিক আছে? তো এখন মিডিয়ান, তো মিডিয়ানটা হচ্ছে গিয়ে যে আমরা জানি মিডিয়ান হচ্ছে গিয়ে যা দ্য মিডল ভ্যালু অফ এ ডাটা সেট। তো এখন আমার এখানে ইভেন নাম্বার ডাটা আছে, মানে হচ্ছে গিয়ে 10টা ডাটা, মানে n = এখানে 10। তো
তো ইভেন নাম্বার ডাটা আছে। তো এখন আমরা আসলে এইটার মধ্যে ইজিলি মিডল পয়েন্টটা খুঁজে পাবো না। তো এখানের মধ্যে কি করতে হবে, 1 2 3 4 5 6। তো এখন এখানে এই যে ফিফথ আর সিক্সথ পয়েন্টের অ্যাভারেজ নিয়ে যে ভ্যালুটা আসবে ওটা হবে কি আমার মিডিয়ান, অর্থাৎ 6 + 7/2 ইকুয়ালস টু 7 6 হচ্ছে গিয়ে 13/2। তো 13/2 আই থিঙ্ক কত হয়, 6.5। সো 6.5 হচ্ছে কি আমার মিডিয়ান পয়েন্ট। এরপর হচ্ছে কোয়ার্টাইল ওয়ান। সো কোয়ার্টাইল ওয়ানটা কি না, কোয়ার্টাইল ওয়ানের জন্য কি করতে হবে, আমার ডাটাকে এই যে 10টা ডাটা আছে যেহেতু, তো আমরা ওইটাকে মাঝ বরাবর ভাগ করে ফেলবো। তো 10টা ডাটা যদি মাঝ বরাবর ভাগ করে ফেলি তাহলে আমাদের কি থাকে, 1 2 3 4 5, অর্থাৎ 5টা ডাটা থাকবে। তো এই 5টা ডাটার মিডিয়ান যেটা সেটা হচ্ছে গিয়ে যে 3। তো এই মিডিয়ানটা হচ্ছে গিয়ে আমার কোয়ার্টাইল ওয়ান, Q1। আর বাকি যে 5টা ডাটা অর্থাৎ 7 8 9 9 11, তো এইখানের মধ্যে আমার যে মিডল ভ্যালুটা সেটা হচ্ছে কি এই 9টা। তো এইটা হচ্ছে কি আমার কোয়ার্টাইল 3। ওকে, তো এই আমার হয়ে গেল 5 নাম্বার সামারি। এখন এই 5 নাম্বার সামারিটা আমরা জেনারেলি বক্স প্লটের মাধ্যমে আমরা শো করি। তো বক্স প্লটের মধ্যে আমরা কি করব, বক্স প্লটের মধ্যে হচ্ছে কি আমরা ডাটাগুলো একটা শর্ট আকারে লিখব। মানে বক্স প্লটের মধ্যে আমরা এই যে এই লাইন ওয়াইজ আমরা মিনিমাম Q1, এরপর মিডিয়ান, এরপর Q3, এরপর ম্যাক্সিমামগুলো বসাবো। তো মিনিমাম হচ্ছে কি আমার এইখানে, অর্থাৎ 1। এরপর কোয়ার্টাইল 1 হচ্ছে কি আমার 3। এরপর মিডিয়ান হচ্ছে গিয়ে আমার 6.5, তো ধরেন 6.5 সামওয়্যার হিয়ার। এরপর কোয়ার্টাইল 4 হচ্ছে এইখানে, যেটা হচ্ছে গিয়ে 9। আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এইখানে, যেটা হচ্ছে গিয়ে 11। তো এখন আমরা Q1 থেকে Q3 পর্যন্ত যদি অ্যাড করে ফেলি তাহলে এইটা হয়ে গেল আমার বক্স প্লট। এখন বক্স প্লট থেকে না, এখন এই 5 নম্বর সামারি থেকে আমরা আরেকটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে গিয়ে IQR। তো IQটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ওকে, IQR আইকিউর হচ্ছে কি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো আইকিউরটা কি, আইকিউরটা কিছু না, আইকিউরটা হচ্ছে কি জাস্ট Q3 - Q1, অর্থাৎ 9 - 3, 9 - 3 = 6। এখন এই যে 5 নম্বর সামারি আর বক্স প্লট অথবা বক্স প্লট ইউজ করে আমরা ইজিলি আউটলায়ার বের করতে পারি। ঠিক আছে, এখন আমি যে স্যাম্পল ডাটা নিয়ে আপনাদের এই যে 5 নম্বর সামারিটা দেখাতেছি, এটা আসলে বেশ সুন্দর একটা ডাটা হয়ে গেছে। এখানে কোনো মানে এক্সট্রিম ভ্যালু ছিল না। যেমন এই যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম বিজনেস পার্সপেক্টিভের, এটার মতো কোনো এক্সট্রিম ভ্যালু ছিল না। তো এখানে আসলে তেমন কোনো আউটলায়ার আমরা পাবো না, কিন্তু এটা আমি এখন আপনাদেরকে এই যে ম্যাথমেটিক্যালি আমি আপনাদেরকে ক্যালকুলেট করে প্রুফ করব। তো আসলে ফর্মুলা হচ্ছে গিয়ে যে যদি Q1 - 1.5 IQR, অর্থাৎ কোনো ভ্যালু যদি এই ফর্মুলা থেকে আসা ভ্যালুর চেয়ে যদি কম হয় তখন সেটাকে আমরা আউটলায়ার বলবো। সিমিলারলি যদি Q3 + 1.5 IQR, অর্থাৎ কোনো ভ্যালু যদি এই ফর্মুলা থেকে পাওয়া ভ্যালু থেকে যদি বড় হয় তখন আমরা সেটাকে আউটলায়ার বলবো। তো আমাদের এই উদাহরণে আমাদের Q1 ছিল 3, সো 3 - 1.5 × 6, তো এটা হচ্ছে 3 - 1.5 × 6 -6, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে 9 + 1.5 × 6,
অর্থাৎ আমাদের যে ডাটা নিয়ে আমরা কাজ করতেছি, তো এখানের মধ্যে যদি কোনো ভ্যালু যদি -6 থাকতো, ওকে, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, ওকে, কোনো ভ্যালু যদি -6 থাকতো, তো তখন আমরা ওই ভ্যালুটাকে -6 অথবা -6 থেকে যদি আরও কম থাকতো, তো তখন আমরা ওইটাকে আউটলায়ার বলতাম। সিমিলারলি আমাদের এই ডাটা পয়েন্টে কোনো ভ্যালু যদি 18 থাকতো অথবা 18-এর চেয়ে যদি বেশি থাকতো, তো তখন আমরা ওইটাকে আউটলায়ার বলতাম। সো আজকে আমাদের এই ক্লাসে আমরা শুরু করছিলাম স্কিউনেসের পরিচয় থেকে। এরপর আমরা 5 নম্বর সামারিতে গেছি। 5 নম্বর সামারি থেকে আমরা আউটলায়ার সম্পর্কে অল্প একটু জানছি। এরপর আমরা 5 নম্বর সামারি কীভাবে বের করে সেটা দেখছি। এরপর 5 নম্বর সামারি থেকে আমরা কীভাবে আইকিউআর বের করতে পারি সেটা দেখছি। এটা কীভাবে আইকিউআর ইউজ করে আমরা ডাটা সেটের মধ্যে আউটলায়ার ডিটেক্ট করতে পারি সেটা সম্পর্কে আমরা আজকে জানছি। থ্যাংক ইউ ভেরি মাচ।